কেমন আছো বন্ধুরা? ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকে ডাব্লিউবি প্রাইমারি 2023-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের গণিত বিষয়ের সমস্ত সমাধান নিয়ে আজ আলোচনা করব। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত? তাহলে এটার জন্য আমরা কি করব না, প্রথমে এটার উৎপাদকগুলো বের করব। তাহলে উৎপাদকগুলোর জন্য কি করব, 2, তাহলে 276 হলো, তাহলে 2 দিলাম। 2 হলে কত আসে আমার 138। তারপরে কি আসে 138কে আবার 2 যদি দিই, তাহলে 2 দিলে আমার আসে 69। তারপরে আসে 2 আর খাবে না, তাহলে 3 দিলাম 23। তাহলে এখান থেকে তুমি উৎপাদক নিয়ে নিয়ে করতে পারো। তো সাপোজ মনে করো তুমি যদি এই উৎপাদকটা নাও, মনে করো সাপোজ এটার সাথে এই তিনটে নিলে, তাহলে 8 ইন্টু এইটার সাথে এটা নিলে মানে কত আসে 3 মানে 69। তাহলে এটা যদি এই উৎপাদকগুলো সাম করো তাহলে কত আসছে 9, 8, 9, 17 মানে 77 আসবে এটার ক্ষেত্রে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার 77 আসবে। আর যদি এমনটা করো 23কে একা রাখো আর বাকিগুলো উৎপাদকগুলো নাও, তাহলে কত আসছে দেখো 23 একটা হলো, আর বাকিটা কত আছে না আমার এখানে আছে 4, 8 আর 3 মানে 24। তাহলে এই দুটোর সাম কত আসে না 47। তাহলে 23কে একা রাখলে যে ইয়েটা পাচ্ছ নাম্বারটা বা যা সামটা সেটা হচ্ছে 47। এখন দেখো এই 23কে একা না রাখলে আরও অন্য কোনো যদি ভাবে তুমি এই উৎপাদ্যগুলোকে নিতে চাও, সেখানে দেখো কি হবে না, সেখানে সবসময় 47-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে 47টাই আমার অ্যান্সার আসবে। তাহলে 47 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 92তে দেখো একটা প্যাটার্ন দিয়েছে, সেই প্যাটার্নটা আমরা একটু চেক করব কি আছে। 11, 9, 40তে যাচ্ছে, 15, 7, 176-এ যাচ্ছে, 25, 21 যাচ্ছে তোমার কোথায় যাচ্ছে সেটা তোমাকে বের করতে বলেছে। চলো তাহলে এখানে দেখো একটু প্যাটার্নটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। সাপোজ মনে করো এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করলে, তাহলে এটা আসছে আমার 121 আর এটার স্কোয়ার হচ্ছে 81। দুটোকে মাইনাস করো, দেখো 40 চলে আসবে। একই রকমভাবে যদি 15-এর স্কোয়ার মানে 225 মাইনাস 49, দেখো দুটোর মাইনাস করলে 176 চলে আসে। তাহলে একই রকমভাবে যদি এটা করি যে এটার স্কোয়ার এই দুটোর স্কোয়ার নিয়ে মাইনাস করি, তাহলে 625 মাইনাস 441, তাহলে এটা কত আসছে আমার না, এখানে আসছে 4, 4, 8, 184। তাহলে এটা আমার অ্যান্সার কত আসবে 184। তাহলে আমরা চেক করে নেব কোন অপশানে 184 আছে, সেই অপশানটা আমরা হবে রাইট অ্যান্সার। তাহলে অপশান বিতে দেখা যাচ্ছে, দেখো অপশান বিতে দেখা যাচ্ছে 184, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 93-তে। 93-তে কী বলছে, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি অখণ্ড সংখ্যা হয় তাহলে কি অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলে? তো এখানে দেখো যে কোনো সংখ্যার ক্ষেত্রেই যদি ওই একই সংখ্যার দুটোর অপারেশন লাগিয়ে আবার ওই সংখ্যাই ফিরে পায়, তখন সেই ধর্মটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম। তাহলে এখানে কোথায় আছে না অপশান ডিতে আছে বদ্ধতা ধর্ম। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা যেখানে এক্সটা ছোটো ওয়াইয়ের থেকে, তাহলে এক্স ও ওয়াইয়ের গসাগু কত হবে? তাহলে দেখো দুটো সংখ্যার গসাগু সবসময় কী করে ওই সংখ্যা দুটোকে ভাগ করবে। তাহলে এক্স আর ওয়াইয়ের গসাগুটা কী হবে না, সবসময় এক্স এবং ওয়াই দুজনকেই ভাগ করবে, মানে ওই গসাগুটা সবসময় এক্স এবং ওয়াইয়ের থেকে ছোট বা সমান হবে, তবে তো ভাগ করবে। তাহলে ছোট বা সমান হবে। তাহলে দেখো ওয়াইয়ের থেকে এক্সটা ছোটো বলেছে, তাহলে কি হবে না গসাগু যেটা হবে সেটা এক্সের ছোট বা সমান হবে। ঠিক তো, তাহলে সেই অপশান কোথায় আছে না অপশান ডিতে দেখা যাচ্ছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাবো 95। 18 শতকে দিনের সংখ্যা কত? তাহলে 18 শতক মানে কোথায় কোনটা বলছে না 1701 থেকে শুরু করে 1800 পর্যন্ত। তাহলে 100 বছর, 100 বছরে আমার কি আসে না 100 বছরে মনে করো 365 বছরে, তাহলে 100 বছরে আসছে ইন্টু 100, তাহলে এটা আমার হয়ে যাবে 365 আর 00। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 100 বছরে লিপিয়ার থাকবে, লিপিয়ারের জন্য একটা করে দিন বেড়ে বেড়ে যাবে প্রতি বছর। তাহলে এখানে আমার লিপিয়ার কতগুলো হবে? তাহলে 100 বছরে আমার লিপিয়ার যদি আমি 4 বছর পর পর আছে মানে 25টা হচ্ছে লিপিয়ার। কিন্তু দেখো লাস্ট যে এই বছরটা এটা 400 দিয়ে ভাগ যাবে না, মানে এটা লিপিয়ার নয়, তাহলে 1 কমে যাবে। তাহলে এখানে আমার কি আসবে না 1 যদি কমে যায় তাহলে এটা 24 হবে। তাহলে 24 আমার বাড়তি আসছে, মানে এটার সাথে 24 যোগ করতে হবে। তাহলে 36524 এটা হবে আমার অ্যান্সার। তাহলে 36524 অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কী আসছে দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত হলো, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। তো এখানে দেখো যদি একটা সংখ্যা আমি 8 নিই, তার সাথে আর একটা সংখ্যা হাফ গুণ করলাম, কত হবে? গুণ করলে এটা 4 আসবে। তাহলে দেখো 8-এর থেকে কি বেড়ে গেল? বাড়লো না। তাহলে বলেছে সর্বদা বৃদ্ধি পায়, তাহলে এটা ভুল বলছে। তাহলে কি নেক্সট কি বলছে, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। তো সাপোজ যদি এটাই আমরা করি যে 8 আছে, 8কে তুমি ভাগ করছো হাফ দিয়ে, তাহলে কত হবে? এটা চলে আসবে দেখো, এই দুইটা উপরে উঠে গেলে 16। তাহলে 8কে তুমি হাফ দিয়ে ভাগ করলে পেয়ে গেলে 16, মান কি হ্রাস পেলো? বেড়ে গেল, 16 হয়ে গেছে। তাহলে এটাও ভুল বলেছে। 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা শূন্য থাকে। তাহলে সাপোজ মনে করো 10 দিয়ে একটা সংখ্যা গুণ করো, তাহলে এটা 10 দিয়ে একটা সংখ্যা মনে করো 1-2 নিলাম, তাহলে 10-এর সঙ্গে যদি 1-2 গুণ করো তাহলে কত আসছে? 5 আসছে। তাই এটার কি এককের ঘরে শূন্য আছে? শূন্য নেই, তাহলে এটাও ভুল বলছে। তাহলে গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এটা ঠিক বলছে। তাহলে 4টা আমার ঠিক হবে। তাহলে আমাকে দেখতে হবে কোন অপশানে আছে যে 4টা। তাহলে অপশান ডি দেখো, অপশান ডিতে দেখো এখানে দেওয়া আছে, অপশান ডিতে দেওয়া আছে শুধুমাত্র 4 সঠিক। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন 97-এ কী বলছে দেখো, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? তো গাণিতিক প্রক্রিয়ার মধ্যে দেখো কি, মনশ্চক্ষে দেখা, মুখস্থ করা, অনুমান করা, স্থানান্তর করা। তাহলে এখানে দেখো মুখস্থ করা, এটা গণিতের মধ্যে পড়ে না। মুখস্থ করে অঙ্ক শেখা যায় না, ঠিক আছে? একটা কথাই আছে যে মুখস্থ করে অঙ্ক শেখা যায় না। একটা অঙ্ক 1000 অঙ্কের সমাধান নিয়ে আসে, কিন্তু মুখস্থ করে নয়, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলেছে, বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটি যথাক্রমে 24/73, 34/219 ও 23/146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা কত? তাহলে প্রথমে কি করব না, প্রথমে আমরা এই তিনটের সাম করব। 24/73, এটা প্লাস এটা প্লাস এটা, এগুলো যদি আমরা সাম করে দিই তাহলে দেখো এখানে এলসিএম নিলে কত আসবে? 73, মানে এটা আমার আসছে, যদি এলসিএম করি তাহলে 73 খাইয়ে দিলে 1, এটা আসছে 3, এটা আসছে 2, মানে 3 দুগুণে 6, 73 ইন্টু 6, তাহলে এলসিএমটা হয়ে যাবে আমার 438। লসাগু যেটা আসছে, লসাগুটা হচ্ছে 438। তাহলে এটা যদি তোমরা যোগ করো, তো যোগ করলে যেটা পাবে সেটা হচ্ছে 281, 281/438। একটু যোগ করে তোমরা দেখে নেবে যে এটা আসছে 281/438। তাহলে এই অংশটা সে পড়ে ফেলেছে, তাহলে পড়েনি কত? তাহলে 1 মাইনাস করে দিলে হয়ে যাবে 1 মাইনাস 281/438। তাহলে এটা মাইনাস করলে কত আসছে না, মাইনাস করলে আসবে 157/400, 150, ভুল বললাম, 157 নয়, এখানে আসছে 157ই আসছে, ঠিকই আছে, 157/438। এটা তোমরা বিয়োগ করে একটু দেখে নেবে, ঠিক আছে? 157/438। তাহলে এই অংশটা তার পড়তে বাকি আছে, তাহলে এই অংশটা পড়তে বাকি আছে, তাহলে এটা যদি আমি টোটাল নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমার ইন্টু কত হয়ে যাবে? 4818, ঠিক আছে? তাহলে এটা যদি কাটাকাটি করো দেখবে, এটা যদি কাটাকাটি করো তো 11 দিয়ে কাটা যাবে, ঠিক আছে? তাহলে 11, তাহলে 11 ইন্টু 57, তাহলে এই 157, তাহলে এটার সাথে গুণ করো 11 ইন্টু 157, তাহলে 11 ইন্টু 157, তাহলে 157 ইন্টু 11, তাহলে 157 প্রথমে আসছে, তারপরে আসছে আমার 157, তাহলে এটা আসছে 7, আর এটা আসছে 7 5 12, 27, 5 একে 6, একে 7, মানে 1727। কোন অপশান আছে দেখো? অপশান এ। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে 99-এ, একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো এখানে দেখো যদি এই সংখ্যাটাকে 47 দিয়ে ভাগ যায় তাহলে এটাকে ভাগ করে যা ভাগশেষ থাকবে সেটাই হবে অ্যান্সার। কিন্তু কখনো কখনো এমন হতে পারে যে 47 দিয়ে এটাকে ভাগ যায় না, তাহলে আমার মেন পদ্ধতিটা কি হবে না, এটার সাথে এটাকে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 893, এটা সবসময় করবো আমরা, 893 প্লাস 198, এটা
এটা যা পাবো এটা কত পাচ্ছি না 1091, যোগ করলে আমার আসছে 1091। এইটাকে আমরা 47 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি তুমি 47 দিয়ে ভাগ করে দাও তাহলে প্রথমে আমার কত খাবে না 2 খাবে, তো 2 খেলে আমার আসছে 94, 94 মানে এটা আসছে 5, এটা আসছে 94 মানে 1, আর নামবে আমার কত না 1। ঠিক আছে, তাহলে 3 7, তাহলে 3 খাও, 3 7 21, আর 3 4 12 আর 2 14, তাহলে 141 মানে আমার 10। তাহলে ভাগশেষ কত থাকছে 10, তাহলে 10 ভাগশেষ থাকছে। অপশান কোনটাতে আছে 10, তাহলে অপশান বিতে আছে, দেখো অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কী বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেমি বড় হলো এবং ক্ষেত্রফল এক্স। এখন তার দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। যে আয়তাকার ক্ষেত্রটা উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি ওয়াই হয় তাহলে বলছে এদের মধ্যে রিলেশন কত, এক্স আর ওয়াই মতো। সিম্পলি আমরা মনে করি সাপোজ প্রস্থটাকে জেড ধরে নিলাম। ঠিক আছে, প্রস্থটাকে জেড ধরে নিলাম, প্রস্থটা হচ্ছে জেড। তাহলে প্রথম ক্ষেত্রে জেড হলো প্রস্থ, তাহলে আমার দৈর্ঘ্যটা হয়ে যাবে কত না জেড প্লাস 4। ঠিক আছে, জেড প্লাস 4। তাহলে আমার এক্স বলেছিল ক্ষেত্রফল, তাহলে এক্স সমান কী হয়ে যাবে, এক্স সমান হয়ে যাবে জেড ইন্টু জেড প্লাস 4 প্রথম ক্ষেত্রে। ভালো করে খেয়াল করো, তাহলে এটা গুণ করলে হয় জেড স্কোয়ার প্লাস 4z। এটা আমার থেকে গেল এক্সের ভ্যালু। ঠিক আছে, এটা থেকে গেল এক্সের ভ্যালু 4z। ঠিক আছে, এটা থেকে গেল আমার এক্সের ভ্যালু জেড প্লাস 4z। এরপর চলে আসে ওয়াইয়ের গল্প। কী বলেছে, এখন এখন দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো। তাহলে দৈর্ঘ্য ছিল আমার জেড প্লাস 4, মানে এখন হয়ে যাবে জেড প্লাস 2, 2 সেমি কমানো হলো। আর কি বলেছে, প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, তাহলে এখন হয়ে যাবে প্রস্থটা হয়ে যাবে জেড প্লাস 2, প্রস্থ 2 বাড়িয়েছে তাহলে জেড প্লাস 2। তাহলে এখন ক্ষেত্রফল ওয়াই ইকুয়ালস টু কী হবে, এই দুটোর গুণ, এই দুটোর গুণ মানে কত জেড প্লাস 2 এর হোল স্কোয়ার, জেড প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে আমার জেড স্কোয়ার প্লাস 4z, জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 4। তো এইবারে দেখো ওয়াই আর এক্সের গল্প করো। এক্স হচ্ছে জেড প্লাস 4z আর ওয়াই হচ্ছে, ভুল বললাম, এটা জেড স্কোয়ার আছে, এক্স হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4z আর ওয়াই হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 4। মানে এখান থেকে দেখো সবসময় জেডের ভ্যালু যাই হোক ওয়াইটা সবসময় 4 বেশি হবে, ওয়াইটা সবসময় এক্সের থেকে 4 বেশি হবে। এখানে দেখো এই দুটোকে একবার একটু রিলেট করো, ওয়াইয়ের ভ্যালুটা সবসময় এক্সের থেকে 4 বেশি হবে, মানে এক্সটা কম হবে। তাহলে কোন অপশানে আছে এক্সটা ওয়াইয়ের থেকে কম, তাহলে অপশান এতে আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রদত্ত চিত্রে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর সকল ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, প্রত্যেকটা ত্রিভুজ বলেছে সমবাহু ত্রিভুজ এখানে। তো সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ বলছে সমবাহু। এখান কোশ্চান কি করেছে দেখো, বলেছে যে পিডিইএস, পিডিইএস, তাহলে এখানে আমরা দেখো পিডিইএস মানে পিডিইএস মানে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজে আমার কতগুলো দেখা যাচ্ছে সমবাহু ত্রিভুজ, 1 2 3 4 5টা। তাহলে 1 একক করে যদি তার ক্ষেত্রফল ধরে নিই তাহলে 5 একক হচ্ছে আমার তার ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত যেহেতু বের করছে, যদি 1 একক করে ধরে নিই তাহলে 5 একক হচ্ছে আমার এইটার ক্ষেত্রফল। এরপর চলে এসো পি কিউ আর এস টি ইউ, পি কিউ, তাহলে এখানে পি কিউ আর এস টি ইউ মানে এইটা। তাহলে কতগুলো আমার আসছে এখানে দেখো 1 2 3 4 5 6টা, তাহলে 6টা আমার এখানে সমবাহু ত্রিভুজ আসছে, মানে এক এক করে হলে এটার ক্ষেত্রফল হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে বলেছে এই ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তার অনুপাত হচ্ছে 5:6। তাহলে আমরা অপশান চেক করবো কোন অপশান আছে 5:6, অপশান ডি, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কী আছে দেখো 102 নম্বর কোশ্চেনে, তৃতীয় শ্রেণীতে 1/4 ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন। কি আছে, 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখানো, মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে 1/4 বিভক্তকরণ, ব্ল্যাক বোর্ডে 1/4 প্রতীক দেখানো। তাহলে দেখো প্রথমে আমরা মূর্ত উপাদান সামগ্রী দেখাবো, মানে প্রথমে আমার 2 হবে, তারপরে তাকে ছবি দেখাতে হবে 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখাবো, তারপরে ব্ল্যাক বোর্ডে 1/4 প্রতীক তাকে দেখানো হবে। তাহলে আমার আসছে অ্যারেঞ্জমেন্টটা আসছে 2 1 3, তাহলে 2 1 3 কোন অপশান আছে দেখো 2 1 3, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চানে চলে যাব। নেক্সট কোশ্চানে কী আছে দেখো, নেক্সট কোশ্চান 103 নম্বরের কোশ্চান। 103 নম্বরের কোশ্চানে বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3-7 নিকটতম মানের অন্তর। তাহলে এখানে দেখো সিম্পলি একটা জিনিস, 3-7কে আমরা কি করব না, 3-7কে আমরা ডিভিশন করব, মানে 3কে 7 দ্বারা ভাগ করব, ঠিক না। তাহলে 3-7, তাহলে 3-7কে যদি তোমরা ভাগ করে দেখো তো পাবে 0.4288, তারপরে আসবে 5, 7, এখানে দেখো এক মিনিট, 3/7 এটা সমান আসছে 0.42857142, এই ভ্যালুটা পাবে, ঠিক আছে। তোমরা একবার ভাগটা করে দেখবে, এই ভ্যালুটা পাবে। তাহলে এখানে বলেছে যে 3-7টা কার মাঝে থাকবে, ঠিক আছে, 3-7টা কার মাঝে থাকবে। তাহলে এখানে দেখো কোন অপশানের সাথে এই অপশানটা ইয়ে হচ্ছে, ঠিক আছে। দেখো 42857142, ঠিক না। তাহলে এই যে ইয়েটা থাকছে অপশানটা, সেই অপশানটা আমরা একটু চেক করে নেবো যে কোথায় থাকছে। 42857128 ছিল আমার ভ্যালুটা। তাহলে এখানে অপশান 3তে দেখো, অপশান সিতে দেখো 6 থেকে 9তে গেছে, মানে এটা আমার 8 যেহেতু ভ্যালু, তাহলে 3-7টা এইটার মাঝে থাকবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 104-এ। 104-এর কোশ্চেনে কী বলছে দেখো, 1540, 21450 আর 1111 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত। একটু বড় কোশ্চান দিয়ে দিয়েছে, তো যাই হোক এটার যদি আমরা উৎপাদকগুলো বের করি তা 1540-এর যদি উৎপাদক তোমরা বের করো 1540, তাহলে তোমরা যে উৎপাদকগুলো পাবে সেটা পাবে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11, এটা পাবে। আর 1450 এটার যখন তোমরা উৎপাদকগুলো বের করবে তখন যেটা পাবে সেটা পাবে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 13, আর একটা কী রইল 1111। তাহলে এটার যখন উৎপাদক করবে তখন পাবে 11 ইন্টু 101। তাহলে বলেছে যে উৎপাদকগুলি, মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি কত। তাহলে সংখ্যাগুলো গুনে নাও। এখানে হচ্ছে 1 2 3 4 5, প্রথমেরটার হচ্ছে 5টা, তারপরটা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা, আর পরেরটা 2টো। তাহলে কত হচ্ছে 5 6 11 আর 2 13। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে 105-এ দেখো, কি বলছে, এখন তালিকায় প্রদত্ত বিষয়গুলির সঙ্গে 2 নম্বর তালিকার উল্লেখিত বিষয়গুলির মিল খুঁজে সঠিক কোডটিকে বেছে নিই। তাহলে এখানে দেখো কি কি বলেছে। গ্যালিলিও কি বলেছে দেখো, এখানে গ্যালিলিওতে যদি আমরা গ্যালিলিওর বক্তব্য দিয়েছে ব্যাকরণ, মানে অনেকগুলো বিজ্ঞানীর বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো কোনটা কার সাথে রিয়েক্ট হবে সেটা নিয়ে আমাকে চিন্তাভাবনা করতে হবে। তাহলে গ্যালিলিও তাহলে কী বলেছিল না, গ্যালিলিও বলেছিল গণিত হলো সেই ভাষা যার দ্বারা ষষ্ঠার মহাবিশ্ব ইয়ে। তাহলে আমার এখানে দেখো একটা মানে এ চলে যাবে 2, ঠিক আছে। আর ব্যাকরণ বলেছিল এইটা গণিত হলো বিজ্ঞানের সকল, মানে বি চলে যাবে 1, ঠিক আছে। বি চলে যাবে 1। আর কি হচ্ছে না, এরিস্টটল বলেছিল গণিত হলো পরিমাণের বিজ্ঞান, মানে আমার সিটা চলে যাবে 4-এ, সি চলে যাচ্ছে আমার 4-এ। তাহলে আরেকটা বাকি থাকছে ডি, তাহলে ডি চলে যাচ্ছে 3-এ। তাহলে আমাকে এ যাচ্ছে 1-এ, তাহলে অপশানগুলো আমাকে চেক করতে হবে। এ যাচ্ছে 1-এ, বি যাচ্ছে এ যাচ্ছে 2-তে, ঠিক বললাম, এ যাচ্ছে আমার 2-তে, আর বি যাচ্ছে 1-এ, আর সি যাচ্ছে 4-এ, আর ডি যাচ্ছে 3-তে। তাহলে অপশান এতেই দেখা যাচ্ছে, এটা দেখো এই অপশানেই দেখা যাচ্ছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে
106 নম্বরের কোশ্চেন। 106 নম্বরের কোশ্চেনে বলছে 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147 সংখ্যা দুটি কী কী হবে। তাহলে এখানে শর্ট ট্রিক্স যদি আমরা ইউজ করি, বড় করে করলে এক্স ওয়াই ধরে করতেই পারো তোমরা, তো শর্ট ট্রিক্সে যদি চিন্তাভাবনা করি তাহলে প্রথমে আমরা কী করব, যেহেতু লসাগু গসাগু দেওয়া আছে তাহলে লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটোর গুণফল তাদের ইউনিট ডিজিটের সাথে একটু চেক করে নিই। তাহলে এটার 29 আর এটা মানে 9 আর এটা 7, তাহলে 7 9 63, মানে ইউনিট ডিজিটটা আমার এই দুটোকে যদি গুণ করি, এইটা আর এটাকে যদি গুণ, তাহলে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 3। তাহলে এইগুলোর অপশানগুলোর মধ্যে কারটা 3 হবে? 7 6 7 42, এটার ক্ষেত্রে 2 আসবে ইউনিট ডিজিট, আর এটার ক্ষেত্রে 9 7 9 63, এটার ক্ষেত্রে 3 আসবে, এটা চেক করতে হবে আমাকে। আর এটার ক্ষেত্রে 3 1 3, এটাও চেক করতে হবে, তাহলে এটা আমার বাদ গেল। আর 6 9 আসছে, এটা ইউনিট ডিজিট, এটা এই দুটো বাদ গেল, এ আর ডি অপশান হবে না। তাহলে আমাকে সি বি আর সি এর মধ্যে চেক করতে হবে। তাহলে বি আর সি এর মধ্যে দেখো কি হবে না, যেহেতু গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ যাবে, তো গসাগু দিয়ে যখন তোমরা ভাগ করবে দেখবে বি অপশানের এই দুটো সংখ্যা কি ভাগ চলে যাবে, আবার সি অপশানেরও এই দুটো সংখ্যা কি ভাগ চলে যাবে গসাগু দিয়ে। তাহলে আমি এখান থেকে সি আর বিকে রিয়েক্ট করতে পারছি না যে কোনটা আমার রাইট অ্যান্সার হবে। এরপরে নেক্সট আরেকটা গল্প হচ্ছে কি, যে যে সংখ্যাগুলো থাকে সেগুলো লসাগুটাকে ভাগ করবে। তো প্রথমেই তোমরা কি করবে, 319 দিয়ে এটাকে ভাগ করবে, প্রথম 4147কে, ঠিক আছে, 4147কে তোমরা 319 দিয়ে ভাগ করবে, দেখবে না ভাগটা চলে যাবে। কিন্তু 203 দিয়ে যদি ভাগ করো, এটাকে ভাগ যাবে না, কোনো করলেই ভাগ মিলবে না, ঠিক আছে। তাহলে দেখো 203 বা 261 যে অপশান সি আছে, অপশান সিটা এর কন্ডিশনকে ম্যাচ করছে না, তাহলে আমরা কোন কন্ডিশন ম্যাচ করবো, অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে আবার এটাকে এক্স ওয়াই দিয়েও করতে পারো, যে যেহেতু গসাগু এক্স আছে 29 আছে, তাহলে একটা সংখ্যা হবে 29 এক্স, একটা হবে 29 হয়, তারপর সেখান থেকে ওই এক্স ওয়াই এর ভ্যালু বের করে সংখ্যাগুলো বের করে নিতে পারো। তো সহজ যেহেতু এমসিকিউ কোশ্চেন, সেহেতু শর্ট ট্রিক্স আমাকে চিন্তা ভাবনা করতে হবে, যে প্রথমে ইউনিট ডিজিটগুলো গুণ করে দেখে নিলাম যে এ আর ডি অপশানগুলো ক্যান্সেল হয়ে গেছে, তারপরে 29 দিয়ে ভাগ করে একটু চেক করে নিলাম, দেখলাম যে বি সি দুটোকেই স্যাটিসফাই করছে। তারপরে যেহেতু লসাগুটাকে সবসময় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেগুলো চেক করলাম যে বি অপশানটাতে দেখা গেল যে ভাগ করে যাচ্ছে, সি অপশানে যাচ্ছে না, তাহলে আমার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা শর্টকাট ট্রিক্স। ওকে, সবসময় শর্টকাট ট্রিক্সে চিন্তাভাবনা করতে হবে, যেহেতু টাইম অনেক কম। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সে সংখ্যাটিকে 7 11 13 পরপর ভাগ করলো, অনুরূপ ভাগশেষগুলি 5 6 7। যখন সংখ্যাটিকে 7 ইন্টু 11 ইন্টু 13 দ্বারা ভাগ করলো, সম্পূর্ণ ভাগশেষটা কত হবে। মানে এটা একটা কোশ্চান, সাকসেসিভ ডিভিশন যে প্রসেস, সেই প্রসেসের একটা কোশ্চান। তো এখানে আমরা এরকমভাবে চিন্তা ভাবনা করতে পারি। সাপোজ মনে করো 3টে ভাগশেষ আমার কী কী আছে, 3টে ভাগশেষ হচ্ছে এখানে দেখো, প্রথমে আমি কত দিয়ে ভাগ করেছি না 7 দিয়ে, তাহলে আমি 7 দিয়ে যদি ভাগ করে, তাহলে ভাগশেষ আসছে আমার 5। তারপরে কত দিয়ে ভাগ করেছে না 11 দিয়ে, তাহলে 11 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ থাকছে 6। আর 13 দিয়ে ভাগ করলে কি আসছে না 7। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে কোশ্চেনটাকে যদি 1 ধরে নিলাম, তাহলে প্রথমের কোশ্চেনটা যদি আমার 1ই হয়, তাহলে 13কে 13 আর সাথে এটার সাথে ইন্টু করব, আর এটার সাথে যোগ করব, তাহলে 13 ইন্টুতে মানে এটা 20 আসছে। ওকে, তারপরে এটার সাথে ইন্টু, তারপরে এটার সাথে যোগ, তাহলে 11 দুগুণে 22, 220 আর 6 226, তাহলে এখানে আসবে আমার 226, ঠিক আছে। তারপরে এটার সাথে ইন্টু, এটার সাথে ইন্টু, এটার সাথে যোগ, তাহলে কত আসছে 226 ইন্টু 7, তাহলে 226 ইন্টু 7 আসছে, তাহলে 226 ইন্টু 7 করলে কত আসছে আমার না 1582, ঠিক আছে, 1582 আর 5 আছে মানে 1587, তাহলে এটা আমার হয়ে যাবে 1587, ঠিক আছে, 1587। তাহলে এরপরে দেখো এইটার যদি মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা আমার আসবে 1001। তাহলে এটা দিয়ে যদি বলছে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, তাহলে 1001 দিয়ে 1587কে ভাগ করে দিই, 1587, তাহলে আমার 1 খেলো, তাহলে 1001, তাহলে এটা আমার হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা 5, তাহলে 586। তাহলে 586 কোন অপশান আছে, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে যদি 93p25q দ্বারা 88 দ্বারা বিভাজ্য হয়, তবে p এবং q এর মান নির্ণয় করো। তো এখানে বিভাজ্যতার নিয়ম কাজে লাগাতে হবে।
তাহলে অষ্টআশি, অষ্টআশিকে তুমি করতে পারো 8 × 11, তাহলে 88 দ্বারা যদি ভাগ যায় তাহলে 8 দিয়ে ভাগ যাবে, আর 11 দ্বারাও ভাগ যাবে, তাহলে 8 দ্বারা ভাগ বিভাজিত নিয়ম কী ছিল না লাস্টের তিনটিকে ভাগ দিতে হবে 8 দিয়ে, তাহলে 25Q, এটাকে আমি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 8, 8 3 8 24 খাইয়ে দিলাম, তাহলে 24, তাহলে 1Q, তাহলে এটাকে ভাগ দিতে হবে, তাহলে 1Q, তাহলে কিউর ভ্যালু এমন হবে যাতে করে 8 দিয়ে ভাগ যায়, তাহলে 1Q, তাহলে কিউর ভ্যালু আমার কি আছে 6 আছে, তবে কি এটা 16 হবে, তার থেকে আমরা 2 খাওয়াতে পারবো এখানে, তবে কি এটা মিলে যাবে, তাহলে কিউর ভ্যালু 6 নিলে আমার কি হচ্ছে না 8 দিয়ে ডিভাইড করা যাবে তিনটে ইয়েকে, তাহলে এখানে কিউর ভ্যালু 6 একমাত্র অপশান ডিতে আছে, তাহলে আমার আর অন্য কোনো চেক না করলেও চলবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর তোমরা 11 দ্বারা ডিভিশন প্রসেস দেখে নিয়ে পিটা বের করতে পারো, সেটাতে এইটাই আসবে, কিছু করার নেই, যেহেতু আমার অপশান যদি মনে করো এমন হতো যে অন্য কোনো অপশানেও আবার 6 আছে কিউর ভ্যালু অন্য কোনো অপশানে, তখন কিন্তু আমাকে 11-এর বিভাজ্যতাটা চেক করতে হতো, কিন্তু এখানে যেহেতু নেই সেহেতু আমি আর সময় নষ্ট করবো না, যে ডি ইজ দ্য আমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হবে, তাহলে এখানে দেখো, তাহলে 1760কে আমরা কী করব 20 মিটার অন্তর, তাহলে 1760কে আমরা কী করছি 20 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 20 দিয়ে ভাগ করলে কি আসবে, 20 দিয়ে ভাগ করলে এটা 0 0 কেটে যাচ্ছে, আর 2 দিলে কত আসছে মানে 88, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, মানে 88 আসছে আমার ডিভিশনটা, ঠিক আছে, ভাগ করলে আমার আসছে 88, তাহলে 88, কিন্তু একটা জিনিস দেখো, একটা লাইন বরাবর যখন আমরা বসাই প্রথম থেকে এরকম করে করে যদি ভাগ করে করে বসাই, তাহলে যতগুলো ভাগ হয় তার থেকে একটা আমার কি হয় না খুঁটি বা গাছের সংখ্যা বেশি হয়, এখানে দেখো 1 2 3 4 5, 5টা ভাগ হয়েছে, কিন্তু খুঁটি কতগুলো হয়েছে 1 2 3 4 5 6, তাহলে সবসময় কি হয় না যখন কোনো রাস্তার ধারে বা কোনো লাইনের উপরে গাছ বা খুঁটি বা যাই হোক কিছু একটা দিতে বলছে, তখন তোমার কি হয় না যতগুলো ভাগ থাকবে তার থেকে একটা বেশি হয়, তাহলে আমার কি হচ্ছে 88টা ভাগ হচ্ছে ওই 1760 মিটার রাস্তাটা, তাহলে আমার কি হবে না একটা লাইনে 1788 প্লাস 1 মানে 89, এটা থাকবে একটা লাইনে, তাহলে আমাকে বলেছে দুপাশে বসাতে, তাহলে ×2, তাহলে ×2 করলে কত 9 দুগুণে 18, আর 8 দুগুণে 16, একে 17, মানে 178, তাহলে 178 কোন অপশান আছে অপশান এ, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 110 নম্বরের কোশ্চেনে কি বলছে, সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করা হলে শিক্ষার্থী 6 সংখ্যাটিকে স্বীকৃতি দেয়, 5 থেকে 1 নিলে শিক্ষার্থী সংখ্যা 4 সংখ্যাটিকে স্বীকৃতি দেয়, শিক্ষার্থী একটি ঝোঁকশূন্য সংখ্যা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি 4, শিক্ষার্থী 5 সংখ্যাটিকে 4-এর পরিবর্তন হিসেবে স্বীকৃতি দেয়। এখানে দেখো সি অপশানটা আমার রাইট অ্যান্সার হবে, যে এখানে সাবিটাইজিংয়ে কী হয় না সংখ্যাগুলোকে সঠিকভাবে চিনতে পারে, সেখানে দেখো গণনা না করেই সে সক্ষম হচ্ছে 4টাকে চিনতে ওই লুডো ছক্কার ক্ষেত্রে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কী আসবে, নেক্সট কোশ্চেন হচ্ছে ভেন হেলের স্থানিক জ্যামিতি বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, মানে কি বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্রের একটা রিলেশন সে চিন্তাভাবনা করতে বা সম্পর্ক চিন্তাভাবনা করতে পারছে, মানে কোনটা আসবে সম্পর্ক বলতে অপশান সি আসছে আমার স্তর 2-তে, ঠিক না, সম্পর্কর গল্প, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান মান প্রকৃত মান সমান, তাহলে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াইয়ের মান কত হবে, তাহলে এখানে দেখো এক্স বলেছে স্থানীয় এবং প্রকৃত মান সমান, তাহলে এক্সটাকে স্বাভাবিক সংখ্যা যেহেতু, তাহলে এক্সের ভ্যালু কী কী হতে পারে 1 2 এরকম করে করে ... 9 পর্যন্ত যে কোনো সংখ্যা এক অঙ্কের সংখ্যা হতে হবে, তবেই তার স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হবে, তাহলে এক্সের মান 1 2 3 4 করে আমরা 9 পর্যন্ত নিতে পারি, আর ওয়াই যে কোনো অখণ্ড সংখ্যা নিচে বলেছে, তাহলে ওয়াই তুমি মনে করো সাপোজ 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, যা খুশি নিতে পারো, তো এখানে দেখো দুটোর যখনই গুণ করবে সে তখন হয় 1 1 যদি হয় তাহলে 1 হতে পারে, তাহলে 1 2 যদি হয় তাহলে 2 হতে পারে, এরকম করে করে তুমি যতই বাড়তে থাকো, তো দেখো যে সবসময় গুণফলটা ওয়াই এর সমান বা ওয়াইয়ের থেকে বড় হবে সব সময়, দেখো তুমি যদি তুমি এক্সের ভ্যালু 2 নাও আর ওয়াইয়ের ভ্যালু মনে করো 3 নিলে, তাহলে কত আসে 3 2 6, তাহলে
তাহলে দেখা যাচ্ছে ওয়াইয়ের ভ্যালু 3, মানে গুণফলটা 6 আসছে, মানে 3-এর থেকে বড়। মানে সবসময় কী হবে না, এক্স ওয়াইয়ের মানটা সবসময় ওয়াইয়ের থেকে বড় হবে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে সেইটা আমরা কোথায় আছি, অপশান এতে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানেও একটা প্যাটার্নের গল্প দিয়েছে, দেখো 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 6, তারপরে 42। তাহলে তো একটা জিজ্ঞাসা দিয়েছি এখানে কী হবে। তো সাপোজ মনে করো এটার যদি স্কোয়ার নিই, তাহলে 1 স্কোয়ার সাথে 0 স্কোয়ার যদি যোগ করি তাহলে আবার 1 আসে। এরপর এই দুটোর স্কোয়ার যদি সাম করি তাহলে দেখো 2 আসে, ঠিক আছে। এরপর 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেখো 6 আসবে, ঠিক আছে। 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4, মানে 6 আসছে। তাহলে এখানে আমার 6 বসলো। তাহলে এই কীরকমভাবে যখন এখানে আসবো তখন এখানে কি আসে দেখো, প্রত্যেক সবগুলোর স্কোয়ারে সাম করো। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর 6 স্কোয়ার লাস্টে হবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 6 স্কোয়ার মানে 36। দেখো এটা কত আসছে, 6, 42। তাহলে এই ঘরটাতে আমার 42 লিখেছে। তাহলে এই ঘরটা কত হবে না, আগেরগুলোর স্কোয়ারের সাম, ঠিক না, আগেরগুলো স্কোয়ারের সাম আসবে যা আসছে। তাহলে এখানে আগেরগুলো স্কোয়ারের সাম আমার 42 আছে, আর এটার স্কোয়ার হবে পরেরটার, মানে 42 এর স্কোয়ার, ঠিক না। তাহলে এই ঘরটাতে কি আসবে না, 42 আগের স্কোয়ারের সাম প্লাস 42 এর স্কোয়ার, ঠিক আছে। 42 এর স্কোয়ার, 42 আগে প্রত্যেকটা ঘর কেমন করে পাচ্ছি না, আগের স্কোয়ারের সাম, দেখো আগের স্কোয়ারের সাম প্লাস ওটার স্কোয়ার, ঠিক না, আগের স্কোয়ারের সাম প্লাস ওটার স্কোয়ার। তাহলে সেই ঘরগুলো প্রত্যেকটা ঘর আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ঘরটা পেতে গেলে আমাকে কী করতে হবে না, আগের 42 ছিল সামটা, তাহলে 42 প্লাস 42 এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো এটা 42 এর স্কোয়ার করে কত আসছে দেখো। তাহলে 42 এর স্কোয়ার আসছে আমার 113 দিয়ে, 42 এর স্কোয়ার আসছে 1764, ঠিক আছে। তাহলে 1764, 42 প্লাস 1764, 1764 এটা সাম করলে কত আসছে 6, আর 6 4 10, তাহলে 1 7 থেকে 8, 1, তাহলে 1806। তাহলে 1806 কোন অপশান আছে, অপশান এতে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট এই 114 নম্বরের কোশ্চান ভুল আছে। এই কোশ্চানটা ভুল আছে, এটা নিয়ে আমরা কিছু মন্তব্য করব না, এটা কোশ্চানটাই ভুল আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 115। 115তে কী বলেছে দেখো, একটি ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414, এর হর ও লবের অন্তর কত হবে। তাহলে এটার সমতুল্য বলেছে 5/8। তাহলে আমার যদি এটাকে ধরে নিই 5x/8x, এটা হলো আমার কি না ভগ্নাংশটা। তাহলে লবের দ্বিগুণ মানে 10x প্লাস হর মানে 8x, মানে এটা আমার আসছে 18x। তো 18x এটা কি বলেছে 414, তাহলে 18x সমান দিয়েছে আমার 414। তাহলে এখান থেকে তুমি এক্সটা পেয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু কত হবে 414/18 মানে 23 আসবে, ঠিক আছে। ডিভাইড করলে আসে আমার 23। তাহলে তোমার কোশ্চেন কী বলছে, হর ও লবের অন্তর। তো হর এটা হচ্ছে আমার হর, এটা হচ্ছে লব, তাহলে দুটোর অন্তর কত 3x। তাহলে 3 × 23 তাহলে কত আসছে 69। তাহলে 69 কোন অপশান আছে, অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 116 নম্বরে কী বলছে দেখো, একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেমি, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাণ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এখানে দেখো যে যেহেতু ত্রিভুজের পরিসীমাটা 12 হতে হবে, মানে তিনটে বাহুর যোগফলটা 12 হবে, ঠিক আছে। আবার একটা জিনিস মনে রাখতে হবে যে ত্রিভুজ গঠন তখনই হবে যে দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলটা অপর বাহুর থেকে বড় হতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যে সবচেয়ে বড় বাহুটা 5-এর থেকে বড় হতে হবে না, 5-এর থেকে বড় হবে না, সবচেয়ে বড় বাহুটা 5-এর থেকে বড় হবে না। কেন হবে না না, দেখো যদি 5-এর থেকে বড় 6 নাও, তাহলে বাকি দুটো বাহুর যোগফল 6 হবে, বাকি দুটো বাহুর তাহলে 6 নট গ্রেটার দেন 6, মানে আমার ত্রিভুজের সূত্রকে ফলো করছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 6 হবে না, ম্যাক্সিমাম কত হবে না, বড় বাহুটা 5 হতে পারে। তাহলে তুমি নিতে পারো 5, একটা যদি 5 নাও তাহলে সব 5 5, তাহলে 2 থাকে, এটা দেখো 5 5 10 2, হ্যাঁ এটা একটা মেনটেন করছে, তাহলে এটা একটা ত্রিভুজ হতে পারে। আর কি হতে পারে 5 4 3 নিতে পারো, এটাও একটা ত্রিভুজ হতে পারে।
আর কি আসতে পারে, 5 5 2, আর একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা গল্প করি, 4 4 4, তাহলে 3 4 12, এটাও একটা হতে পারে। দেখো আর কোনোভাবেই যে কোনো সংখ্যা তুমি নাও, আর কোনোভাবেই কোনো ত্রিভুজ গঠন করতে পারবে না। যখনই তুমি কোনো সংখ্যা দিয়ে গঠন করতে যাবে তখনই দেখা যাবে যে ত্রিভুজের ওই বাহুর সামের যে উপপাদ্য সেটাকে মেনটেন করছে না, ঠিক আছে, বা সামটা মেনটেন করছে না কোনো দিয়ে ডিস্টার্ব হবে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এক্ষেত্রে তুমি 3টে ত্রিভুজ গঠন করতে পারবে 3 রকমের, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পি গ্রেটার দেন 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে পি প্লাস 1 এবং পি মাইনাস 1 গসাগু কত হবে? তাহলে এখানে দেখো পি গ্রেটার দেন 2 মানে পি 2 থেকে বড় একটা মৌলিক সংখ্যা, তো যে খুশি তুমি নিতে পারো। তাহলে পি প্লাস 1, পি প্লাস 2 থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যা সবসময় অড সংখ্যা হয় বা বিজোড় সংখ্যা হয়। তাহলে বিজোড়ের সঙ্গে 1 যোগ করলে সেটা জোড় হয়ে যাবে, তাহলে এটা জোড় হয়ে যাবে, আর 1 মাইনাস করলেও কী হয়ে যাবে, সেটাও জোড় হয়ে যাবে। সাপোজ মানে একটা এক্সাম্পল যদি বলি, একটা মৌলিক সংখ্যা তুমি 3 নিলে, তাহলে 3 প্লাস 1 মানে 4 হয়ে গেল, আর 3 মাইনাস 1 মানে 2 হয়ে গেল, 3 মাইনাস 1 যখন করবে তখন 2 হয়ে গেল। তাহলে 2 আর 4-এর গসাগু বলেছে, তাহলে 2 আর 4-এর গসাগু কত হবে না, অপশন 2 আসবে। মানে এটা সবসময় জোড় সংখ্যা হবে, এটাও সবসময় জোড় সংখ্যা, তাহলে দুটো জোড় সংখ্যার গোসাগু নিচ্ছি এখানে। পরপর দুটো জোড় সংখ্যা, দেখো পি প্লাস 1, এটাও পি মাইনাস 1, মানে পরপর দুটো জোড় সংখ্যা আসে। পি এর ভ্যালু তুমি যেমন নেবে, পি এর ভ্যালু যদি 7 নাও তাহলে এটা হয়ে যাবে কত, 7 প্লাস 1 মানে 8, আর 7 মাইনাস 1 মানে 6, মানে পরপর দুটো জোড় সংখ্যা, আর পরপর দুটো জোড় সংখ্যার গোসাগু সবসময় 2 হয়, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 1 সেন্টিমিটারের 3/10 অংশ নির্দেশ করে কোনটা? তাই মিলিমিটারে ম্যাক্সিমাম অপশন আছে, তাহলে মিলিমিটার ট্রান্সফার করি, তাহলে 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার, তাহলে 10 ইন্টু 3/10, তো 10 10 ক্যান্সেল হয়ে গেলে 3 মিলিমিটার, তাহলে আমার অপশন সি, এটা সহজ একটা অঙ্ক ছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলেছি না, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয় একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন, যখন ক্ষতি সর্বনিম্ন তাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে তুমি এখানে লসাগু নিয়ে করতেই পারো, এখানে 85 আছে আর 1 মিটারে বিক্রি হবে মানে 100, এই দুটোর যদি তুমি লসাগু করো তাহলে এটা আমার কত খাবে, 5 যদি খাই তাহলে 5 5 17 85, 5 20 100, তাহলে এটা আমার কত আসছে, 5 দুগুণে 10 আর 17 মানে 1700 আসছে আমার লসাগু, 1700 সেমি, 1700 সেমি মানে 17 মিটার, তাহলে 17 মিটার যে অপশান আছে সেখানে আমার অ্যান্সার হয়ে যাবে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বা অন্যভাবেও তোমরা চিন্তা ভাবনা করতে পারো, আমার একটা ক্ষুদ্রতম ইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত, 0.85 মিটার, মিটার যদি গল্প করি তাহলে 10টা যদি নেয় তাহলে 8.5 মিটার হচ্ছে, তাহলে যদি 20টা নিই, 20টার টুকরো নিই তাহলে 17 মিটার পেয়ে যাবো, তাহলে ওটা ওইভাবেও করতে পারো বা লসাগু করেও করতে পারো, যাই হোক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী হচ্ছে, লাস্ট কোশ্চেন এটার, গণিত শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্নে প্রদত্ত হলো একটি আয়তক্ষেত্রের একটি বাহু 5 সেমি, পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5, 0 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো, আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো, এগুলোর মধ্যে কী বলেছে, কোনটি সঠিক, মানে বদ্ধ প্রান্ত এবং মুক্ত প্রান্ত এইসবের গল্প করেছে, ঠিক আছে। তাহলে বদ্ধ প্রান্ত এবং মুক্ত প্রান্ত এইগুলো আমরা করতে গেলে কি আসবে না, প্রথমে একটু দেখে নিই। দেখো একটি আয়তক্ষেত্রের একটি বাহুর 5 সেমি এবং 30 সেমি ক্ষেত্রফল কত, এটা একটা পার্টিকুলার ভ্যালু চলে আসবে ক্যালকুলেশন করলে, তাহলে এটা আমার ক্লোজড হয়ে যাবে, মানে বদ্ধ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বদ্ধ হয়ে গেল। আর একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5, তাহলে 5 গড় 5 হবে এরকম অনেক সংখ্যা পেতে পারি, মানে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এটা মুক্ত মুক্ত চলে আসবে। আর 0 থেকে 20-এর মধ্যে সকল মৌলিক সংখ্যার তালিকা, এটাও একটা পার্টিকুলার কতগুলো সংখ্যা আসবে, তাহলে এটাও আমার কী হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে। আর আয়তক্ষেত্র সম্পর্কে গাণিতিক তথ্য তুমি জানো আমাকে বলো, তাহলে এগুলো বিভিন্ন রকম বলতে পারো, তাহলে এটাও আমার কী হয়ে যাবে না, ওপেন হয়ে যাবে। তাহলে ওপেন কোনটা কোনটা হলো, 2 আর 4 ওপেন, আর 1 আর 3 হচ্ছে ক্লোজ, তাহলে এখানে আমাকে অপশান দেখতে হবে 1 3 ক্লোজ, 1 3 ক্লোজ আর 2 4 ওপেন, তাহলে আমার অপশান সিতে দেখো, অপশান সিতে আছে 1 আর 3 বদ্ধ প্রান্ত, আর 2 আর 4 হচ্ছে মুক্ত প্রান্ত, তাহলে এখানে আমার অপশান কী আসবে, অপশান সি। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
ওকে, চলো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আরও পরবর্তী ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে ফিরবো। তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করতে থাকো। ওকে, যাতে করে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ, চলো।